জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত যে গণ অনশন সেটি কিন্তু এই মুহূর্তে তারা শুরু করেছেন এবং কাকরাইল মোড়েই তারা বসে তাদের এই গণ অনশন আনুষ্ঠানিকভাবে শুরু করার ঘোষণা দিয়েছেন। এই মুহূর্তে বক্তব্য রাখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব। তিনি কিন্তু এই গণ অনশন নিয়ে কথা বলছিলেন। একসাথে তিনি বলছিলেন পুলিশি যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ তারা জানিয়েছেন এবং তাদের যে 4 দফা দাবি রয়েছে সেই 4 দফা দাবি নিয়ে কিন্তু তাদের এই অবস্থান চলমান রয়েছে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, গতকাল রাত 11:30 নাগাদ কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইসুদ্দিন ঘোষণা করেছিলেন আজকে জুমার নামাজের পর তাদের এই গণ অনশন শুরু করবেন এবং তাদের যে 4 দফা দাবি রয়েছে সেই 4 দফা দাবি আদায়ে তাদের এই গণ অনশন শুরু করবেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই অনশন কার্যক্রম চলমান থাকবে বলে কিন্তু ঘোষণা করেছেন। দর্শক কাকরাইল মোড়ের বিভিন্ন স্থানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং ব্যারিকেড প্রদান করে কিন্তু রাস্তা বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন জায়গায় বসে বসে তারা স্লোগান দিচ্ছিলেন, বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছিলেন। গত 2 দিন আগে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন সংকট সহ 3 দফা দাবিতে লং মার্চ টু যমুনা শুরু করেছিলেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সেই লং মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে আসার চেষ্টা করেন। মৎস্য ভবনে পুলিশের ব্যারিকেড ভাঙার পর কিন্তু এই কাকরাইল মোড়ে আসার আগে কিন্তু পুলিশ সদস্যরা তাদের উপর হামলা করে বলে তারা অভিযোগ করেছেন এবং পুলিশের টিয়ার গ্যাস এবং তাদের উপর লাঠিচার্জ করেছিল এবং তাতে অন্তঃশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে কিন্তু শিক্ষার্থীরা বলে আসছেন। শিক্ষার্থীদের সেই 3 দফা দাবির পর এই পুলিশের হামলার যে বিষয়টি সেটি তারা প্রতিবাদে আরও একটি দাবি তারা উত্থাপন করেছেন। এই মুহূর্তে কিন্তু 4 দফা দাবি রয়েছে। এই 4 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান ছাড়বেন না এবং তারা বলছিলেন তাদের চতুর্থ যে দাবি তারা যুক্ত করেছেন সেটি হচ্ছে যে সকল পুলিশ সদস্যরা তাদের উপর হামলা করেছে এবং এই হামলার সাথে জড়িত সে সকল পুলিশ সদস্যদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে সেই দাবি কিন্তু তারা করছিলেন। দর্শক এই মুহূর্তে তারা বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তাদের এই গণ অনশন শুরু করেছেন। শিক্ষার্থীরা কিন্তু এই কাকরাইল মোড়ে কিন্তু বিভিন্ন স্থানে বসে বসে বিভিন্ন স্লোগান তারা দিচ্ছিলেন। এই মুহূর্তে তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যে বোতল এবং সান্ডা নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছিলেন। সেই স্লোগানে তারা কিন্তু দর্শক আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি, কাকরাইল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যে সড়কটি সেই সড়কের সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড প্রদান করেছে এবং সেই ব্যারিকেডের পরেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। পুলিশ সদস্যরা রয়েছেন, এপিবিএন সদস্যরা রয়েছেন, এছাড়াও রয়েছেন র্যাবের সদস্যরা, এছাড়া পিছনে কিন্তু রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে যমুনার সামনে রয়েছে এবং বিগত কয়েকদিন যাবতে কিন্তু সেখানে অবস্থানগুলো রয়েছে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, ঢাকা মহানগর পুলিশ ডিএমপির পক্ষ থেকে কিন্তু একটি গণবিজ্ঞপ্তি গতকাল প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে এই কাকরাইল মোড় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সভা সমাবেশ জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের এই অবস্থান কিন্তু তার আগে থেকে ছিল। তবে গতকাল যেই অবস্থান যেই গণবিজ্ঞপ্তিটি দিয়েছে ডিএমপি সেই গণবিজ্ঞপ্তি কিন্তু কর্ণপাত করেনি শিক্ষার্থীরা তাদের অবস্থান কিন্তু ধরে রেখেছেন এবং এই মুহূর্তে তারা তাদের গণ অনশন শুরু করেছেন। বিভিন্ন স্লোগানে কিন্তু তারা ছোট ছোট দলে কিন্তু বসে বসে তারা বিক্ষোভ মিছিল এবং সেই অবস্থান কিন্তু করছিলেন। এই মুহূর্তে কিন্তু সড়কে লিখছিলেন শিক্ষার্থীরা জবি নিয়ে তাল বাহানা, এই বিষয়টি লেখার চেষ্টা করছিলেন শিক্ষার্থীরা।
এখানে লেখা রয়েছে দাবি নয় অধিকার জাগো জবিয়ান, সেই চিঠি লিখছেন। এছাড়া যে প্রধান বিচারপতির বাসভবন রয়েছে তার সামনের যে সড়কটি সেখানেও কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করে বিভিন্ন স্লোগান তারা দিচ্ছিলেন। শিক্ষার্থীদের এই অবস্থানে কিন্তু শিক্ষকদের সংহতি রয়েছে এবং গতকাল রাতেও কিন্তু শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষার্থীদের এই গণ অনশন কর্মসূচির ঘোষণা কিন্তু দিয়েছিলেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, শিক্ষার্থীরা কিন্তু দুদিন আগে লং মার্চ টু যমুনার উদ্দেশ্যে এসেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। তারা 3 দফা দাবিতে মূলত এসেছিলেন তাদের আবাসন সংকট দূরকরণে এবং সেই আবাসন যতদিন না ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত ভর্তুকি দেওয়ার বিষয়গুলো কিন্তু তারা বলছিলেন এবং তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ সেই দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ যেন দ্রুত সময়ের মধ্যে এবং পরবর্তী একনেক সভায় অনুমোদন হয়ে বাস্তবায়ন করা হয় সেই বিষয়টি তাদের দাবি ছিল। তবে পুলিশের হামলার পর কিন্তু তারা তাদের চতুর্থ দফা দাবি যুক্ত করেছেন এবং পুলিশ যারা হামলা করেছে তাদের বিচারের আওতায় আনার বিষয়ে তারা বলছিলেন। দর্শক পুরো কাকরাইল মোড়ের কিন্তু বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বসে স্লোগান দিচ্ছিলেন এবং তারা বলছিলেন তাদের দাবি আদায় ছাড়া তারা কোনোভাবেই এই স্থান ত্যাগ করবেন না এবং তারা বলছিলেন বারবার শুধু আশ্বাস প্রদান করা হলেও কখনোই তাদের এই দাবিগুলো মেনে নেওয়া হয়নি, যার কারণে এবার তারা কোনো আশ্বাস নয় পুরোপুরিভাবে বাস্তবায়ন করেই তারপর তাদের এই মাঠ তারা ছাড়বেন। শিক্ষার্থীরা কিন্তু পুরো স্থানে পুরো কাকরাইল মোড়ে কিন্তু তাদের অবস্থান ধরে রেখেছেন। শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন এসে পড়েছেন যমুনায়, তারা আর কোনো কিছু বুঝবেন না সেই বিষয়টি কিন্তু তারা স্লোগানে উল্লেখ করছিলেন। কাকরাইল মোড়ে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ কয়েকদিন যাবতীয় অবস্থান করছিলেন এবং তারা বলছিলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই অবস্থান ছাড়বেন এবং তাদের যে গণ অনশন কর্মসূচি সেটি কিন্তু তারা শুরু করেছেন ইতিমধ্যেই। শিক্ষার্থীরা তাদের সেই অবস্থান কিন্তু ধরে রেখেছেন এবং তারা বলছিলেন তারা বোতল এবং ঠান্ডা নিয়ে কিন্তু উপহাস করে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। Robin
শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিচ্ছিলেন। এই মুহূর্তে দর্শক আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, কাকরাইল মোড়ে কিন্তু ব্যারিকেড প্রদান করে শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান গত দুদিন যাবৎ চলমান রয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু শিক্ষার্থীরা গণ অনশন শুরু করেছেন এবং তারা বলছিলেন তাদের এই অনশন তারা ভাঙবেন না এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই অবস্থান অব্যাহত রাখবেন বলে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে একটি শিক্ষার্থীরা বোতল নিক্ষেপের খেলায় কিন্তু মেতেছেন। চার দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এবং কাকরাইল মোড়ে কিন্তু পুলিশের বাধায় শিক্ষার্থীরা এখানে অবস্থান করছিলেন এবং তারা বলছিলেন তাদের চার দফা দাবি আদায় না হলে তারা এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন। এক্ষেত্রে তারা কিন্তু কিছুক্ষণ আগে গণ অনশন শুরু করেছেন এবং সেই গণ অনশন কিন্তু গতকাল রাতেই ঘোষণা করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইসুদ্দিন এবং সেই ঘোষণার পর আজকে জুমার নামাজের পর কিন্তু তারা তাদের এই অনশন শুরু করেছেন।